তো সাধারণ দাসত্বের মধ্যে ইমানদার বেঈমান সবাই শামিল। এবার চলেন 2 নাম্বার। সাধারণ দাসত্বের একটা দলিল নেই আমরা। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে এমন কেউ নাই যে রবের কাছে দাস রূপে উপস্থিত হবে না। সবাই রবের কাছে দাস রূপে উপস্থিত হবে। ইমানদারও বেঈমানও দাস রূপে রবের কাছে উপস্থিত হবে। এটা সাধারণ দাসত্ব। আরেকটা বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত হবে না। আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর বিশেষ নিরাপত্তায় জান্নাতি হয়ে যাবে। এটা বিশেষ দাসত্ব। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। বলেন, জমিনে কি সবাই বিনয়ী হয়? সবাই হয় না। কারণ বিনয়ী কারা হবে? বিশেষ মানুষ। সুবহানাল্লাহ। বিনয়ী কারা হবে? আল্লাহর বিশেষ বান্দারা। ওই আল্লাহর বিশেষ বান্দাগুলা বিনয়ী হবে, আর ওই বিশেষ বান্দাগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ রহমতের চাদরে আবদ্ধ করে জান্নাতের মেহমান বানায় দেন। তাহলে পবিত্র কোরআনে ইবাদত 2 প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। আল্লাহ আমাদের সকলকে বিশেষ দাস হওয়ার তৌফিক দান করুন। আজকে 3 নম্বর আলোচনা। পবিত্র হাদিসে ইবাদত সম্পর্কে কিছু দৃষ্টান্ত আমরা জানি কি বলা হয়েছে। হাদিসের একটি বিখ্যাত কিতাব আবু দাউদ, এই কিতাবের 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করা এটা আলাদা ইবাদত। আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমার একটা পাঞ্জাবি লাগবে, কাপড়ের ব্যবস্থা করেন, আল্লাহ আমার একটা সুই লাগবে, সুইয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমি এখন বাজারে ফিতা কিনতে যাব, আমি যেন সঠিক ফিতা পাই আর আমার ফিটোটা যেন টেকসই হয়। আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাব, এই সুই যেন কারো ক্ষতিকারক না হয়। আপনি এগুলো আল্লাহকে বলতেছেন আর বাজারে গেছেন। এই যে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ এটা দেন ওটা দেন, ক্ষণে ক্ষণে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এই বাক্যগুলো, কথাগুলো। আল্লাহ সওয়াব দান। কি দান করতেছ? টিস্যু। এটা কিনতে বাজারে গেলেন যে আল্লাহ আমি একটা হ্যান্ড টিস্যু কিনতে বাজারে যাব, এটা যেন ভালো হয়, এটা দিয়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয়। শুধু একটু বইলা গেছেন আল্লাহর কাছে। আর নবীজি বলছে ছোট থেকে ছোট বড় সবকিছু আল্লাহর কাছে যাও। আপনি শুধু আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এই ব্যবস্থা করেন, ওই ব্যবস্থা করেন। আপনি আল্লাহকে বলছেন শুধু, ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে। আরেকটা সুন্দর কথা শিখি আমরা দেখি, সেটা হলো আপনি আল্লাহকে বলতেছেন একের পর এক, আল্লাহ আমার আগামী মাসে 20,000 টাকা লাগবে, বলতেছেন ইচ্ছা মতো বলতেছেন। এই মাসের 1 তারিখ থেকে বলা শুরু করছেন, 30 তারিখ পর্যন্ত প্রতিদিন বলছেন আল্লাহ আগামী মাসের 1, 2, 3 তারিখের মধ্যে 20,000 টাকা হলে আমার ভালো হয়। এইভাবে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি তো চেষ্টা করতেছি বিভিন্ন মাধ্যমে, আপনি ব্যবস্থা করে দিয়েন। ঘটনাচক্রে পরের মাসে 1, 2, 3 তারিখের মধ্যে আপনার টাকার ব্যবস্থা হয় নাই, হয়তো আরো 2-4 দিন পরে হয়েছে। তো আল্লাহকে আপনি 30 দিন যে বলছেন, বলার পরেও আল্লাহ আপনার সময় মতো ব্যবস্থা করছে। তো আপনি যখন চেয়েছেন তখন আল্লাহ করে নাই না, আল্লাহ জানে কখন দিলে আপনার জন্য উপকার হবে, ঠিক ওই সময় আপনাকে ওটা দিয়ে দিছে। তো এই যে 30 দিন একের পরে এক বলছেন, প্রতিটা বলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে কি শিখলাম? দোয়া করলে প্রার্থিত যে বিষয়টা, চাওয়াকৃত বিষয়টা পাই বা না পাই সব নিশ্চিত। দোয়া করলে আমি যা বলবো আল্লাহর কাছে সেটা আল্লাহ আমাকে এখন দেখ আর না দেখ সব নিশ্চিত। এই জন্য দোয়া করা এটা ইবাদত। আজকে থেকে আমরা ছোট থেকে বড় যা কিছু আছে আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ।